মাছ 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 তোল 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 কি মাছ বাবা কিরম লাগছে বা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকদিন খাইনি এরকম রান্না। আজকে কিন্তু মাছ ধরতে হবে কিন্তু, ঠিক আছে? এখন পরে সবাই একদম বুঝতে হলো, ঝপাঝপ করে জল হয়ে গেছে কিন্তু বেরিয়ে চল, দেরি করা যাবে না মোটে, ঝপাঝপ করে বেরিয়ে যাবে, নৌকো ভেসে গেছে, দেখেছো? রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে আমরা কিন্তু লোক আলাদা, আজকে কিন্তু আবার সে বাবা কোমল সজল, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো ফিশিং এর উদ্দেশ্যে। তো বসি ফেলবো, বসিতে আগের দিন তো আমরা আপনারা দেখেছেন কত বড় বড় মাছ পেয়েছি, তো আজও কিন্তু আমরা চেষ্টা করব বড় বড় মাছ ধরার জন্য। তাহলে চলো আর করবো না দেরি, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাবা ওই একদম জল লাগবে বুঝলে, চলো ওখানে, চলো ওখানে ধরছে, ওখান থেকে জলটা তুলে নাও, কোন তুমি চলে যাও, জলটা নিয়ে আসো, আমি নৌকোটা পরিষ্কার করি। হ্যাঁ কাকা ভর্তি হয়ে গেলে তো তুমি নাও। না না এটা তুই নে। বেশ আমি নিতে পারি নাকি অত ভারী হয়ে? না না তুই নে, তুই না, নে, না, আমি তোমার নিতে নিতে পারবো না, হবে। তুই নে, তুই নে। আমি হাফ নিয়ে যাবো, তুমি হাফ নিয়ে যাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই দাও আগে তাহলে। নে, তারপরে আমি নিচ্ছি। ঠিক আছে ওই দেখ কাকা নাও ধরো। বাপরে এই নাও, জম্মের ওয়েট বল এই নাও। হ্যাঁ কাকা কি করছো? ভাই রেডি তো তাহলে? বাবা সব গোছানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে তো? হ্যাঁ জলের ড্রাম বেঁধে নাও। বাবা স্টার্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সজাল স্টার্ট দিচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দাও। তো আমরা কিন্তু এখন স্টার্ট দিয়ে বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাবো আমরা ফিশিংয়ে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ ঠিক আছে। মা জয় বাবা বিশ্বকর্মা। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা যে ফিশিংয়ে বেরিয়েছি, আজকে আমাদের চারটা চিংড়ি মাছ, তাই তো? তো চলো দেখো কত ফ্রেশ চিংড়ি মাছ, দেখো একদম টাটকা টাটকা চিংড়ি। আর এই চিংড়ি দিয়ে কিন্তু আমরা আজকে বসি ফেলবো, কি? হ্যাঁ তো চলো আমরা তারগুলো রেডি করি, তারগুলোর মাথাগুলো সারিয়ে তারগুলো রেডি করে আমরা তারগুলো বাঁধতে থাকি। ধরো আমি কিন্তু চার গাছা শুরু করে দিয়েছি, আর মেশিনের প্রচন্ড আওয়াজ, আওয়াজে কিন্তু শোনা যাচ্ছে না ঠিক মতন। তো আমি কিন্তু বসিটা একটু কম দেবে, আমরা কিন্তু চার গাছা শুরু করে দিয়েছি। আর এদিকে চার গাছতে গাছতে যাবো, তারপরে ওখানে গিয়ে বসি মারবো, বসি মেরে গিয়ে দেখাবো কি কি মাছ বাজছে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। ধুত্তুরি বুড়ি মা মাগো, প্রথম বসিতে তার কেটে দিলাম, মাছ পোনা দিও মা মাগো। তো আমরা এরকম করে এক এক করে আমরা কিন্তু 500 বসি চার পুরোটাই রাখবো, তারপরে কিন্তু আমরা বসি ফেলবো। চলো তুমি দেখতে থাকো। আর এখানে কিন্তু সব সুন্দরবনের টুরিস্ট বোটগুলো সব এখানে নোঙর করে আছে, আর ওখানে আছে ঝড়খালি ফেরিঘাট, ওই যে দেখা যাচ্ছে অনেক বোট, ওটা হচ্ছে ঝড়খালি ফেরিঘাট। আমাদের কিন্তু 500 বর্ষের চার কিন্তু আমাদের গাঁথা হয়ে গেছে প্রায়।
10 মিনিট ওখানে গিয়ে আমরা বসে ফেলে দেবো। তো দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই মজাদার ভিডিও। তুরি বুড়ি মা মাগো মাছ দিও মা মাগো। তো আমাদের কিন্তু 4 গাদা কমপ্লিট, এইবার কিন্তু আমরা বসে ফেলতে যাচ্ছি। তো চলো। তো জটু এখন বড়শিতে জল দেওয়া শুরু করে দিয়েছে। এই যে বড়শি, বাটির সাথে মাছ চলে এসছে। কি মাছ এটা? এটা হচ্ছে তোমার গাবদানা মাছ। গাবদানা। চলো 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 চলো। তো বন্ধুরা আমাদের কিন্তু 4 গাদা কমপ্লিট, আর আমরা কিন্তু আমাদের জায়গায় একদম পজিশন মতন চলে এসেছি। বাবা রেডি তো? হ্যাঁ সবাই রেডি। হ্যাঁ হ্যাঁ সবাই রেডি। তো চলো, ঝোল ফেলছি কিন্তু বা। হ্যাঁ মাগো টুরি বুড়ি মাছ দিয়ে ঝুড়ি ঝুড়ি। মাগো যাও, ঝোল ফেলে দিলাম। এবার কিন্তু বসিগুলো ফেলে দেবো। বাবা তুমি ঠিকঠাক মতো নৌকোটা ধরো, একদম কাছা কাছা চলে যাবো, ঠিক আছে? ও মা, মাগো। চার, 5, 6, 7, 7-8 বসি জল আছে, বুঝলে বা? চলো তাহলে ডাট টানো, এবার জোরে জোরে ডাট টানো। বসে চারগুলো কিন্তু দারুণ হয়েছে, বলো বা? বড় বড় চার, একদম মাছ আসবার কাবাত করে ধরলেই একদম গল্প শেষ। বসি কিন্তু প্রায় ফেলা হয়ে গেছে, আর গুনে গুনে মানে 8-10টা বসি আছে, তাই তো? হ্যাঁ 8-10টা বসি ফেলেই আমরা মোটামুটি রান্না বান্নার দিক তারপরে যাবো, কি তাই তো? আর চিংড়ি মাছ আছে আজকে, তারপরে আর সয়াবিন আছে, এই রান্না হবে দুপুরবেলা আজকে। বাবা বসি হয়ে গেছে ফেলা, গ্রেভি ফেলে দেবো? হ্যাঁ মাগো ঝুড়ি বুড়ি, ঝুড়ি বুড়ি মাছ দিও মা, ঝুড়ি ঝুড়ি। চলো দেখো কত জল আছে এবার, টানো। হ্যাঁ জল আছে না? দেখি কত জল আছে। আজকে কিন্তু এই সকালবেলা একটুখানি মুড়ি চানাচুর এইসব দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে এখন। আর আমি এখন এই হাঁড়ি টুড়ি সব ধুয়ে নিলাম, এখন কিন্তু এই ভাত বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে মুড়িটা মাখতে থাকুক আর আমি এদিকে ভাতটা বসাই। আর আজকে কিন্তু হবে সয়াবিন, ঠিক আছে? কি সয়াবিন খাবে তো সবাই? চলো। আর সঙ্গে কিছু চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছটা দেখাও। এই চিংড়ি মাছটাও ওর সঙ্গে সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছ, ওটাও সয়াবিনের মধ্যে চলে যাবে। তো 4 জন, তো ক গ্লাস চাল নেবো? 3 গ্লাস নাও। 3 গ্লাস নেবো? 3 গ্লাস হবে তো কমল? পেট হয়ে যাবে মনে হয়? হ্যাঁ হয়ে যাবে, খাই নেবো। ওকে, তো 3 গ্লাসই নিয়ে দেখি আমি গ্লাস ভিতরে রেখে দিয়েছি, ভিতরে রেখে রেখে মাপ হবে একদম, চাল যাতে বাইরে না পড়ে, কি ভাই? তাহলে ভাই রান্না কিন্তু শুরু করে দিলাম। হ্যাঁ চলো হাঁড়ি বসিয়ে দিই। মা গো, এবার তার মধ্যে আমি মশলাগুলো সব করে নিই, ঠিক আছে? এ ভাই মুড়ি মাখানো কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, খারাপ না, ভালোই হয়েছে, কিন্তু একটু কাঁচা লঙ্কা থাকলে আরো ভালো হতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলেন? হ্যাঁ কাঁচা লঙ্কার একটু অভাব মনে করছে, কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ। কি করবো? কাঁকড়া হয়েছে দা? সবে যাচ্ছ কাঁকড়া মারতে? কত উপরের দিকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো একটি নৌকো কিন্তু ওই কাঁকড়া ধরতে যাচ্ছে পাল তুলে দিয়ে। একটু গরম জল দিয়ে সয়াবিনটা ধুয়ে নিই, বুঝলি ভাই? জলটা একটু গরম দিই, দিয়ে তারপরে সয়াবিনগুলো কেটে এগুলো রেখে দিতে হবে, নদীতে ফেলা যাবে না, বুঝলি? একটা প্লাস্টিক নদীতে ফেলা সমস্যা আছে, এটার ভিতরে ঢেলে রাখি এখন। হ্যাঁ একবারে দিয়ে দেবো।
আমাদের সুন্দরবন আমাদের সুরক্ষিত রাখা আমাদেরই একটা কর্তব্যের মধ্যে পড়ে। যার জন্য কিন্তু সুন্দরবনে কিন্তু কোনো প্লাস্টিক কোনো কিছু ফেলা যাবে না। এগুলো ঠিক আবার বাড়িতে নিয়ে আমরা গিয়ে পুড়িয়ে ফেলবো। এগুলো আজকে কিন্তু এই সোয়াবিন আর এই চিংড়ি মাছ এই দিয়ে কিন্তু একটা রেসিপি হবে। জলটা গরম হলেই এমনি সোয়াবিনটা জলের ভিতরে দিয়ে দেবো। এটা হালকা হালকা গরম হয়েছে। একটু ভালো করে ফুটুক কি ভাই। বন্ধুরা আমরা কিন্তু একটু সোয়াবিনটা ধোয়া হয়ে গেছে, সোয়াবিনটা একটু ভেজে নেব। আর এবার সোয়াবিনটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব একবারে ফোড়ন দিয়ে কিন্তু আমরা তরকারিটা করে নেব। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে কষাবো এর ভিতরে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমার দিকে মশলাটাও কিন্তু মোটামুটি হালকা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, লঙ্কাটা একটু পরে দেবো। আগে একটু কষানো হোক হালকা, আর একটুখানি চিংড়ি মাছটা তারপরেই লঙ্কাটা দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার সয়াবিন আলু এই দুটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে কিন্তু আর একটু কষাবো, তারপরে দিয়ে জল দেবো। কেননা চিংড়ি মাছটা একটু না কষালে না ওরা একটা আস্তে আস্তে গন্ধ থাকে। আমাদের কিন্তু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে এবার হতে থাকুক, তারপরে সবাই চান দান করে নাও। এবার তারপরে খাওয়া দাওয়া করবো, করে একটু বিশ্রাম দেবো, নিয়েই বসে টান। তো চলো ঢেকে দিলাম, কমপ্লিট হোক, তরকারি ফুটতে থাকবে, তারপরে আবার তো আমাদের কিন্তু তরকারি কিন্তু হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, এই যে গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। সজাল এখন চান করিস নি বাবা, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম বাবা, চান করে নাও। দুপুর কিন্তু হয়ে গেছে আর আমরা কিন্তু এখন ভাত খাবো, কারণ এখন প্রায় 2টো বাজতে গেছে প্রায়, তাই তো ভাই? হ্যাঁ 2টো বাজে। এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপর একটু ঘুমাবো। দেখি কমল, হ্যাঁ তরকারি কালারটা কিন্তু ভাই সেই কালার হল। হ্যাঁ 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 পুরো মাংসের মতন, মাংসের মতো কালার হয়েছে। মাংসের মতন কালার হয়ে গেছে। পুরো মাংসের মতো কালার হয়েছে না ভাই? খাইয়ে দেখে এবার মাংসের মতন কালারটা কিরকম হয়েছে তাই দেখ। হাড় ছাড়া মাংস, হাড় ছাড়া মাংস। সজাল কেমন হয়েছে আজকে? তো সবিন সুন্দর, সবিনটা তো আজকে মাংসের মতন টেস্ট, সঙ্গে মাংসের থেকে উপরে। আর কমল কেমন লাগছে বল ভাই? খুব ভালো হয়েছে আজকে রান্নাটা, একদম এক্সিলেন্ট, এক্সিলেন্ট, খুব সুন্দর। বাবা কিরকম লাগছে বা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকদিন খাইনি এরকম রান্না। আর সবিন সঙ্গে আর চিংড়ি মাছ দিয়েছি না, দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে। যার জন্য কিন্তু ওর একটু টেস্ট ফ্লেভারটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। অন্যরকম হয়ে গেছে, তাই না? খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই, তারপরে বসে তুলতে হবে কি বা, তাই তো বা? এখনো প্রায় তো 1.5-2 ঘন্টা তো জল ভাটা টানবেই কি? আর বেশি তো খাওয়া দাওয়া করে নিই আগে, হ্যাঁ এবার রেস্ট নিয়ে নিই। সবাই ঘুমিয়ে আছে আর সজল একা একা বসে হচ্ছে, মাছ হচ্ছে ওরে। দেখি এই তো এক্ষুনি পেতেছি, দেখি পা দেখি। তুই ঘুমাস না একটু? না না ঘুমাচ্ছিল না। পুরো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নেওয়ার পরে এখন যাচ্ছি কিন্তু আমরা বসি তুলতে। আমরা কিন্তু রেডি, আর ওদিকে বাবা গ্রাভি তুলছে। তো চলো সামনের দিকে আগাও, তাড়াতাড়ি চলো বা, গ্রাভি তুলি ভালো। বসে আজকে হাবুর থেকে তুলে নেবো, তাহলে একটু আলো আলো যদি মাছ টাছ পরে না দেখা যাবে বা, বুঝলে? হ্যাঁ ছোলের ধারে চলে আসি কিন্তু। হ্যাঁ ছোলার ধরে যাও, ছোলার ধরে যাও, ঘুরে দেবে বাইয়ে দাও বা। মা মাগো ছত্তরি বুড়ি, মাগো মা, মাছ পোনা দিও মা। আসলাম অনেকদিন বাদে আবার। তো আমাদের কিন্তু ছোল, আসলে ছোল তোলা হয়ে গেছে, আর ছোলটার পাশে রাখবো, পরে গুছিয়ে ভাইপো পরে গুছিয়ে ফেলতে। এখানে আপাতত এখানে রাখি। দাও ভাই দাও, আরো বাদিকে রাখো বাবা।
দড়িটা পরে আসো মা, প্রথম বসতে মিস। আসো আসো আসো, দেখি কখন মাছ আসে। তার খেয়ে গেছে বুঝলে বাবা, তারপরে তো দেখছি না। এই মাছ আছে, মাছ আছে, মাছ আছে, দেখতে দেখ কি মাছ? এই তো ট্যাংরা। এই তো পাঙাশ মাছের বাচ্চা না কি ট্যাংরা এটা? পাঙাশ মাছ, পাঙাশ মাছ। পাঙাশ, না এই যে সোনগাগরা। সোনগাগরা হুম, পাঙাশের মতন দেখতে। এই ছিঁড়ে পড়ে গেছে, ছাড়ানো রয়েছে নাকি? ছিঁড়ে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, প্রথম বৌনির মাছ। হ্যাঁ বৌনির মাছ। হ্যাঁ হুম, বৌনির মাছ। চলো পুরি পুরি। আচ্ছা বুঝলি, তার ঠোক দিল, বলতে পারছি না কি মাছ। ও দেখো, আমি ভাবলাম অন্য কোনো মাছ মনে হয়। দেখ না, আমি মনে করলাম মনে হয় অন্য কোনো মাছ হবে মনে হয়। এ তো দেখছি ফেলা ফেলা, মুরলি মাছের বাচ্চা। ছেড়ে দে স্যার। হ্যাঁ চলো, তোমাকে রাখা যাবে না। চলো, বেলা তো পড়ে গেল বাবা, হ্যাঁ বেলা ওদিকে পড়ে যাচ্ছে। মাছ কই? আমরা কি পোষপরা বনে চলে আসলাম নাকি বাবা? এই দেখি পোষপরা গুণ করে পড়ে গেল নাকি? না, হ্যাঁ? পরশুরাগুন কি করে এই হয় শেষের দিকে যে গুণটা পড়ে সেই গুণটা পড়লো কি? তা ভর্তি করে। মাছ তো আনলে তো, মাছ তো এখানে তো মাছ কতগুলো মাছ পেয়ে গেছি আমরা। বাংলাদেশের কার্গোগুলো সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে সব। এই মাছ 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 মাছ, তোল 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 তোল, কি মাছ? সেই মাছ। দেখো ট্যাংরা মাছ উঠে গেল বাবা। কি রিটা? রিটা, হ্যাঁ, রিটা কাঁকড়া। মাছটা উঁচু করো দেখি। উঁচু করো, ধরে নাও। দেখি মাছটা এদিকে আর এরকম করে ধরো, উঁচু করে দেখি। এই যে মাছ, এই যে বাহ, দারুন দারুন। দেখো এটাতে রাখো, এই সাইজের মাছ কিছু আসলে তো হয়। হ্যাঁ দেখো যারা দড়ি টান এদিকে আয়। দেখো এবার আর একটা 1 নম্বর আছে। তোর চল এবার কোথায় ফেলবো? মাছ আছে নাকি বা? সকাল মাথার দিক চলে যা, রাতে দাদু করে দিবি। টাঙানো মাছ, টাঙানো মাছ তোলো। মেদির বাচ্চা। বসি দড়িটা টাইট করে নাও, ধরেন যে, বসি দড়িটা টেনে ধর। ধরেছি। কি মাছ? মেদ মাছের বাচ্চা। মেদ মাছের বাচ্চা? হ্যাঁ তাহলে তো বড় মেদ তো বা বাঁধার কথা। গেল কোথায় না? রাইজে সারাবে। মেদ মাছ। মেদ মাছের বাচ্চা। আগের বার যে মাছগুলো আমরা পেয়েছিলাম না বড় বড়, সেই মাছের পুতুলটা। থাকবো। দেখো বড় মাছ থাকলে থাকতে পারে। মাছ আছে? সোনা বগো, হ্যাঁ, হ্যাঁ? শোনাবো গো নাকি? সোনা বগো। কুচি মাছ। যে মাছ। চিংড়ি মাছ পাই একদম জবরদস্ত খাওয়া দিচ্ছে। খুব মজা। মরে গেছে? হ্যাঁ না না, জানতো। জানতো? হুম, গ্রাফি উঠে গেল। আর একটা গ্রাফি আছে তাই তো? হুম। শুধু এখন মাছ উঠতে পালা, মাছ উঠলেই হয় শুধু। মাছ কখন উঠবে? কখন আছে কমল? কমল মাছ আছে। মেদ দেখি মাছের, একটু মাছটা খেলা করো, দেখি কি মাছ দেখি। মেদ ট্যাংরা? মেদ মাছের, মেদ মাছ, মেদ মেদ মাছ। মাছ? হ্যাঁ ধরো। মেদ মাছের বাচ্চা হয়েছে, তো বড় মেদ কোথায় গেল? বড় মেদ তো বা থাকার কথা, বাট আলি মেদ যখন আছে তাই না? হুম। বড় মেদ দেখা পাচ্ছি না কেন? মাছকে চা করছে না নাকি? হ্যাঁ মাছ কি করছে? না রাখো, টানো টানো দেখি কখন আসে, কখন আসে। বসি এখনো আছে, মা এখনো দিলে দিতে পারে কিন্তু। মাছ, মাছ 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 মাছ। ট্যাংরা মাছ নাকি বা? এটা ট্যাংরা মাছ। হ্যাঁ ট্যাংরা মাছ। বাহ সুন্দর। আসো আসো, এক এক করে আসলে তো ভালোই লাগে।
মাছ আসবে কত সুন্দর, মনে একটা আনন্দ থাকবে আলাদা। বড় সাইজের ট্যাংরা, এই ট্যাংরাগুলো যে বড় বড় গুলো, যে ট্যাংরাগুলো সেইগুলো দেখাই উপরে ওঠে না নাকি একদম। হ্যাঁ, বাহ সুন্দর চকচক কালার করছে মাছটা একদম। মাছের কালার দেখেছো? হ্যাঁ, মাছ আছে, রোদ মাছ, রোদ মাছ, রোদ মাছ। চলো 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 চলো। বাহ দারুণ, বেশি পাড়ায় ধরে না দড়ি বাড়ি পাশে। কালি মেঘ, বড় মেঘ কোথায় গেল? ঠান্ডায় বোধহয় বসে রয়েছে, বেরোচ্ছিল। বড় বড় মাছগুলো সব কোথায় গেল? কি কমল? সাইজটা তো 300 গ্রাম হবে হয়তো এটা নাকি? হ্যাঁ, ওরকম। দেখো তাহলে কমল, দেখ দেখ, দেখ, মাছ আছে কমল। কই, কি মাছ, কি মাছ? ট্যাংরা? হ্যাঁ, বাহ। সবকটা কাটা ভাঙা নেই। বসি তো শেষ হয়ে গেল ভাই, হ্যাঁ। এই শোল চলে আসছে। এই যে কমল মাছ, মাছ আছে, হ্যাঁ মাছ আছে। মেঘ মাছ। মাছ। হ্যাঁ, কাটা ভাঙা রয়েছে। উঠে গেছে গ্রাফি। তো কি আর বলবো, নদীর জোয়ার ভাটার খেলা। আগের দিন এইখানে কত মাছ পেয়েছি আমরা, কিন্তু আজকে সেই হিসেবে মাছ নেই। আজকে সবে এই কটা মাছ পেয়েছি শুধু। তো আবার কিন্তু আমরা চেষ্টা করব আরও বেশি বেশি মাছ ধরার জন্য, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চেষ্টার আমরা কিন্তু কমতি রাখবো না, অবশ্যই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আমরা কিন্তু মাছ পেয়েছি, দেখুন বন্ধুরা, এই যে একটা বড় ট্যাংরা, আর এইসব মেদ মাছের টালি, এইসব এই যে মেদ মাছের বাচ্চা পেয়েছি, একটা বড় ট্যাংরাই একটা পেয়েছি, আর এর ছোট 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 কিছু মাছ পেয়েছি বিভিন্ন ধরনের। মানে বেশি মাছ পাইনি, তবে যা পেয়েছি টুকটাক খুবই কম। এই বাড়িতে খাওয়ার মাছটা মোটামুটি হবে। তাহলে আমাদের ভিডিওটা বেশি বড় করবো না। আমাদের এই ভিডিওটি ফিশিং ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এবং যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা টপিকের সঙ্গে, নতুন কোনো একটা ভিডিও। তো চলো, ততক্ষণের জন্য টাটা। Comment, subscribe.